নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তাদের অঙ্গারক যোগের প্রভাব। কর্মের উন্নতি হলেও অঙ্গারক যোগের ক্ষতিকারক দিক হইতে সতর্ক থাকুন। আপনাদের অধিপতি অর্থাৎ মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করার ফলে জুন মাসের শেষের দিক, জুলাই মাস এবং আগস্ট মাস, এই প্রায় ২.৫-৩ মাস আপনাদের কেমন যাবে, কি হতে চলেছে, কোন কোন দিকে আপনাদের সচেতন, কোন কোন দিকে আপনাদের সাবধান, কোন বিষয়গুলো জীবন থেকে বাদ দিতে হবে, সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো। জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো রাশিফলটি অর্থাৎ ২.৫-৩ মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি, যাকে কেন্দ্র করে মূলত আজকের আলোকপাতটি সম্পূর্ণ থাকবে, রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, তিনি ৭ই জুন রাশি বা লগ্নের দশম ভাবে, অর্থাৎ কোথায় না জীবিকা ভাবে, কর্মভাবে প্রবেশ করবে এবং কেতুর সঙ্গে যুক্ত। কিন্তু প্রকৃত অর্থে কবে যুক্ত হবে সেটা একটু বাদে বলে দেব। রাশি বা লগ্নের 4th ভাবে রাহু থাকবে, রাশি বা লগ্নের ৫ম ভাবে থাকবে হচ্ছে শনি, রাশি বা লগ্নের ৮ম ভাবে থাকবে বৃহস্পতি, থাকবে বুধ। এই বুধ ২২শে জুন আপনাদের ৯ম ভাবে নেমে আসবে। রাশি বা লগ্নের ১০ম ভাবে কেতু অবস্থান থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ শুধুমাত্র গোচরকে ভিত্তি করে আলোকপাতটি করব। এটি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী, কারো ব্যক্তিগত হরস্কোপ, কারো ব্যক্তিগত হাত বা কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয়, এটি সার্বিক সকলের উদ্দেশ্যে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ অঙ্গারক যোগ আপনাদের ব্যবহারিক, আপনাদের জীবনে, ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট ফেলবে। মন মানসিকতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কর্ম উন্নতি হবে, কিন্তু ব্যবহারিক বিষয়ের জন্য আপনারা অনেকটা ক্ষতি হতে পারেন। সেই জায়গাগুলোকে বুঝতে হবে, সেই জায়গাগুলোকে জীবন থেকে পরিত্যাগ করতে হবে। তাহলে কোন সে জায়গা? দেখুন, মঙ্গল ৭ তারিখে অগ্নি রাশিতে, অর্থাৎ সিংহ একটি অগ্নিতত্ত্বের রাশি প্রবেশ করছে। মঙ্গল নিজেও একটি অগ্নিতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের প্ল্যানেট, অগ্নিতত্ত্বের রাশিতে প্রবেশ করেই যে কেতুর সঙ্গে যুক্ত হলো তা কিন্তু নয়। কারণ কেতুর সাথে মঙ্গলের ডিগ্রিগত অনেকটাই পার্থক্য থাকবে বা অনেকটাই ফারাক থাকবে। আপনারা কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখেছিলেন, সেখানে বলেছিলাম ভাগ্য পরিবর্তন হতে চলেছে, তার সাক্ষী আপনি। হ্যাঁ, সেটি এই মাসের জন্য, জুন মাসের জন্য। আর এটি ক্ষতিকারক দিক কোন থেকে, কবে থেকে? এটি ক্ষতিকারক দিক হচ্ছে যখন কেতুর সাথে মঙ্গলের ডিগ্রিগত পার্থক্য কমে আসবে, তখন মঙ্গল আর কেতুর মধ্যে 10 ডিগ্রি কম দূরত্বে তারা অবস্থান করবে। তখন থেকে ধরুন সেটা জুন মাসের একদম শেষ বা জুলাই মাসের একদম প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, ৫-৬ তারিখ থেকে ক্ষতিকারক বা নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আছে। সেটা কি কি উন্নতি আছে, কোন কোন দিকে উন্নতি আছে, সেটা কর্মের বিভাগটায় আলোকপাত করে দেবো। তাহলে যেহেতু আপনাদের মঙ্গল হচ্ছে অধিপতি, আপনি নিজে, তাহলে
লগ্ন রাশি ভাবটি ওটা হচ্ছে একটা বৃশ্চিক ঘর, অধিপতি মঙ্গল, চতুর্থ আপনার মন মানসিকতা, তা সেখানে রাহু বসে আছে। মঙ্গল রাহুর সাথে যুক্ত হবে। এই যে ঘটনাগুলো বলছি এটি কিন্তু ধরুন আপনারা জুন মাসের শেষে, জুলাই আগস্ট এই টাইমটা আপনারা ভাববেন, এখনই ভাববেন তা কিন্তু নয়। তাহলে কি হবে, মঙ্গল আমাদের কি করে, মঙ্গল আমাদের ফোর্স, মঙ্গল আমাদের মোটিভেট, মঙ্গল আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা, মঙ্গল আমাদের লড়াই পরাক্রম, মঙ্গল আমাদের রক্ত, মঙ্গল আমাদের মোটিভেশন, মঙ্গল আমাদের না মানা, লড়াই করা। অর্থাৎ না মানা মানে হচ্ছে না হার না মানা, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সে জয় লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে হার মানতে চায় না। যে কোনো উপায়ে মঙ্গল কোনো কিছুকে নিজের কাছে নিয়ে আসতে সদাই তৎপর থাকে। মঙ্গল মারাত্মক হঠকারিতা দেয়, তাদের মঙ্গলকে হঠকারিতার জনক বলা হয়। মঙ্গল ইগো, মঙ্গল ক্রোধ, মঙ্গল রাগ, মঙ্গল রক্ত, মঙ্গল নার্ভ, মঙ্গল হিমোগ্লোবিন, এবং ঘুম থেকে ওঠাতে ঘুমানো পর্যন্ত মঙ্গলের অ্যাক্টিভিটি আমাদের দরকার। মঙ্গল আমাদের কিন্তু প্রতি পদে পদে ভীষণভাবে অ্যাক্টিভ দরকার। তাহলে মঙ্গলের অনেক পজিটিভ দিক আছে, কিন্তু কেতুর সাথে যখন যুক্ত এবং কাছাকাছি ডিগ্রি অবস্থান করবে, কেতু কি করবে, মঙ্গলের যে নেগেটিভ, মঙ্গলের যে পজিটিভ গুণগুলো, মঙ্গলের পজিটিভ গুণগুলো সে শোষণ করে নেবে। কে শোষণ করবে? কেতু। আর কেতু রাহু একই ব্যাপার, শোষণ করবে। শোষণ করে কেতু রাহুর যে নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ যে ঊর্জা, সেটা মঙ্গলের মধ্যে ফেলে দেবে বা ছেড়ে দেবে। তাহলে কি হবে, মঙ্গলের দৃষ্টি একটা আপনাদের নিজের ঘরে রয়েছে, নিজের স্বক্ষেত্রে রয়েছে। মঙ্গলের দৃষ্টি চতুর্থ ঘরে রাহুর উপরে রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি, কুর দৃষ্টি বলা হয়, সেই দৃষ্টি রয়েছে শনির উপরে, যা আপনাদের পঞ্চম ভাবে, দৈব ভাবে। তাহলে কি হবে, এই মত অবস্থায় আপনারা প্রচন্ড ক্রোধী হয়ে উঠবেন, প্রচন্ড ক্রোধ বৃদ্ধি করবে অন্তর্মননে, জেদ বৃদ্ধি ঘটবে, যে কোনো জিনিসকে পাওয়ার জন্য চটপট করবেন, ভীষণ ইন্টারনাল ভীষণ চঞ্চলতা, নিরাপত্তাহীনতায় আপনি দগ্ধ হবেন। এবং জানবেন যে শনি এবং মঙ্গলের যে সংযোগ, সেটা একই ঘরে হতে পারে, দৃষ্টিগত হতে পারে, নক্ষত্র হতে পারে, বা মঙ্গল শনির ঘরে, শনি মঙ্গলের ঘরে, এরকম হতে পারে। যে কোনো প্রকার মঙ্গলের সাথে শনি যদি কোনো কারণে সংযোগ তৈরি হয়, তারা প্রচন্ড হঠকারিতা নিয়ে ফেলে। তাহলে এই পরিস্থিতিতে আপনি প্রচন্ড হঠকারিতা নিয়ে ফেলবেন। যে কোনো প্রকার ভেবেচিন্তে কাজ না করা, তাড়াহুড়া করা, কোনো যে তাড়াহুড়া করে কাজটাকে হাসিল করা, ছটপট করা, কতক্ষণ আমি কখন আমি সাফল্য লাভ করব, কখন আমার সাফল্য আমার কাছে চলে আসবে, কখন আমি ফলটা পাবো, কোন ফলটা ভালো ফলটা পাবো, আমি কর্ম করেছি এক্ষুনি ফলটা আমাকে পেতে হবে। এই যে মানসিকতা, এই যে ছটফটানি, এটা বাড়িয়ে দেবে। তার ফলে কি হবে, আপনার কিন্তু অজান্তেই কিন্তু নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, এদিকে অষ্টম ভাবে বৃহস্পতি রাহু নক্ষত্র নিয়ে আসবে এই জুন মাসের সেকেন্ড সপ্তাহ থেকে। তাহলে এবং অন্যান্য যেমন শনি ও বৃহস্পতির ঘরে আছে, বৃহস্পতি থেকে শনি, বৃহস্পতি থেকে শনি দশমে, আর শনি থেকে বৃহস্পতি চতুর্থে। আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি হবে, আপনার মধ্যে শ্রীবৃদ্ধি হবে, আপনার মধ্যে এগিয়ে যাওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করার যে মানসিকতা, সেটা হবে ঠিক। কিন্তু হঠকারিতা, ভুল সিদ্ধান্ত এবং রেগে যাওয়া, এইটার জন্য অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাহলে অঙ্গারক যোগের এই নেগেটিভ ইম্প্যাক্ট যাতে জীবনে না প্রবেশ করতে পারে, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা, যথোপযুক্ত প্রোটেকশন আপনাকে নিতে হবে এখন থেকেই। এরপরে মন মানসিকতার ক্ষেত্রে, যেহেতু রাশি বা লগ্ন থেকে, চতুর্থ থেকে, রবি থেকে, রাশি বা লগ্নের অধিপতি থেকে, চতুর্থ অধিপতি থেকে আমরা মান সম্মানটাকে বেশি ইন্ডিকেট করি। সেখানে রবির ঘরে কেতুর অবস্থান, মঙ্গলের প্রবেশ, ওখানে অঙ্গারক যোগ তৈরি করবে। শনির উপরে চতুর্থপতি, শনির উপরে মঙ্গলের দৃষ্টি, এই অনুযায়ী আপনারা অনেকটাই চেষ্টা করবেন, লড়াই করবেন মান সম্মান বজায় রাখা।
চেষ্টা করবেন, লড়াই করবেন, মান সম্মান পাওয়ার পন্থা অবলম্বন করবেন। কিন্তু এই মান সম্মান বজায় রাখতে গিয়ে এমন কোনো খারাপ কর্ম করে বসবেন, ওই যে বলে না যে একটা মিথ্যাকে চাপা দিতে গিয়ে আরেকটা মিথ্যের আশ্রয় নিতে হয়, আরেকটা মিথ্যের আশ্রয়কে চাপা দিতে গিয়ে আরেকটা মিথ্যের আশ্রয় নিতে হয়। এই রকম কিন্তু টেন্ডেন্সি, এইরকম পদক্ষেপ, এইরকম ভাইব্রেশন, এইরকম দৃষ্টিভঙ্গি কিন্তু আগামী ২.৫-৩ মাস আসতে চলেছে। তাই মান সম্মান যাতে নষ্ট না হয়, তাই এমন কোনো কাজ করবেন না যাতে মান সম্মান আপনার সমাজ, পরিবার সব জায়গাতে আপনার নষ্ট না হয়, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর যেহেতু দ্বিতীয়ভাবে আপনাদের বৃহস্পতি দৃষ্টি আছে, ঠিক তাহলে অনেকটা সাপোর্ট করবে, কিন্তু আপনার ক্রোধ, জেদ এবং আপনার ডমিনেশন, আপনার ইগো এর কবলে পড়ে এই অঙ্গারক যোগের প্রভাবে কথাবার্তার জায়গাটায় একটু হলেও সচেতন থাকতে হবে জুলাই এবং আগস্ট এই ২ মাস। তাহলে এই কটা জায়গায় একটু বুঝে শুনে চলতে হবে আপনাকে, যে চলতে পারেন তাহলে মনটা অনেকটাই আপনারা শান্ত স্থির থাকতে পারবেন। আপনারা কিন্তু যে পজিটিভ ভাইব্রেশন সেটা অটোমেটিক গ্রহণ করতে পারবেন এই বিষয়গুলো পরিত্যাগ করার মাধ্যম দিয়ে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টার প্রতি বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া। কারণ পেটের দিক থেকে কোলন পর্যন্ত ভীষণ পরিমাণে সমস্যা সৃষ্টি করতে পারে পেট জনিত। পেটের অর্গান, ভিতরের অর্গানে যেমন লিভার হতে পারে, পাকস্থলী হতে পারে, গল ব্লাডার হতে পারে, হজম প্রক্রিয়া হতে পারে, আলসার হতে পারে, কিডনি হতে পারে, যে কোনো। খুব সাবধান, রক্ত বিষয়ক সাবধান, শারীরিক অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই ২ মাস বেশি, জুলাই এবং আগস্ট খুব বেশি রয়েছে। সেদিকটাও নজর রেখে আপনাকে চলতেই হবে, বেশি আপনাকে সাবধান থাকতে হবে খাওয়া দাওয়ার প্রতি। আর যেহেতু 4th ভাবে রাহুর অবস্থান, 5th ভাবে মঙ্গলের অবস্থান, 5th ভাবে মঙ্গলের দৃষ্টি শনির উপরে, 5th মানে পঞ্চম ভাবে বৃহস্পতির ঘরে মীন রাশিতে শনির অবস্থান, সেখানে কিন্তু শনির একটা অষ্টম দৃষ্টি, 4th ভাবে রাহুর অবস্থান, সেখানে মঙ্গলের ডাইরেক্ট সপ্তম দৃষ্টি। তাহলে কোন সাইডটা হলো? তাহলে বুকের সাইডটা হলো। তাহলে যাদের অলরেডি বুকে কোনো প্রকার সমস্যা আছে তারা সাবধানতা অবলম্বন করতে হবে জুলাই এবং আগস্ট ভীষণভাবে। বুকে কোনো প্রকার সামান্য পেইন হলেও, আপনারা ভাববেন হয়তো গ্যাস থেকে পেইন হচ্ছে, না, যে কোনো প্রকার পেইন যদি হয়, ব্যথা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে প্রতি মুহূর্তে চলতে হবে, কোনো প্রকার অবহেলা করলে চলবে না। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সংসার জীবনের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই রিলেটেড বলতে গেলে যে প্রথমে বলেছিলাম আপনার জেদ, রাগ, আপনার ডমিনেশন, হঠকারিতা, এগুলোর প্রতি কন্ট্রোল না রাখতে পারলে কিন্তু সংসার জীবনে অশান্তির বাতাবরণ, একটু আগুনের, ওই যে বলে না ঘিয়ের মধ্যে আর একটু ঘি দিলে কি হয়, বা আগুনের মধ্যে ঘি দিলে কি হয়, আগুনের মধ্যে ঘি ফেলে দিলে কি হবে, আগুনটা আরো দপদপ করে জ্বলবে। অলরেডি আমি বহুত প্রোগ্রামে বলেছি 4th ভাবে রাহুর অবস্থান, 4th ভাবে শনির অবস্থান, 4th ভাবে মঙ্গলের অবস্থান, 4th ভাবে কেতুর অবস্থান কদাপি শুভ হয় না। যদি এই প্ল্যানেটগুলো আপনার অত্যন্ত ভালো থাকে জন্মকুণ্ডলিতে হাতে, তাহলে কিছুটা ব্যালেন্স করতে পারবে, কিন্তু অন্য ক্ষেত্রে পারবে না। তা সেই অনুযায়ী কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে সেই জায়গাটা কিন্তু দুর্বল হচ্ছে জুন মাসের শেষের দিক থেকে জুলাই আগস্ট। তা সংসার জীবনের ক্ষেত্রে যতটা পারেন এটি সতর্কতা স্বরূপ নিজের ইগো, নিজের টেম্পারমেন্ট, নিজের ডোমিনেশন এই জায়গাগুলোকে দমন করুন। বা উল্টো দিকে মানুষটা যদি কোনো কারণে উত্তেজিত হয়ে ওঠে তাকে শান্ত করার চেষ্টা করুন, বা না পারলে বিতর্কিত বিবাদ তৈরি হলে সে জায়গাতে সরে যান। বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বিশেষ করে বলতে পারি পিতা বা পিতৃতুল্য যে কোনো ব্যক্তিত্ব,
এবং মাতা মাতা দুজনে মাতা এবং পিতা উভয়ের যদি বয়স ৬৭ ওভারকাম হয়ে যায়, তাহলে ভীষণভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। সন্তানের জায়গাটাও সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ও সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শ্রীবৃদ্ধি আছে বলা যায়, কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তাই শরীর স্বাস্থ্য খারাপ হলে, শরীর স্বাস্থ্যের প্রবলেম দেখা দিলে ডক্টরের পরামর্শ নিতেই হবে। শরীর স্বাস্থ্যের জন্য ডক্টর আছে, শরীর স্বাস্থ্যের জন্য চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিদ্যা আছে, চিকিৎসা বিষয়ক রয়েছে, মেডিসিন রয়েছে, ডক্টর রয়েছেন। শরীর স্বাস্থ্য খারাপ হলে আংটি, কবচ, তাবিজ পরালে কাজ হবে না, ডাক্তারকে দেখাতে হবে। বাস্তবটা বললাম, বাকি সিদ্ধান্ত আপনার। এবার এখানে আপনার যেহেতু শনি অবস্থান করছে, মঙ্গলের দৃষ্ট থাকবে, অষ্টম দৃষ্টি, সন্তান কোনো পক্ষে ভুল পথে, ভুল সঙ্গ দোষে বা কোনো প্রকার হঠকারিতার বশে কোনো এমন পদক্ষেপ নিয়ে নিতে পারে জুলাই আগস্ট, যেটা কিন্তু তার পক্ষে শুভকর হবে না। সেদিকটা পিতামাতা হিসেবে আপনাকে দেখতে হবে। যাতে 2 মাস সন্তানের দিকে বেশি করে, সর্বদিক থেকে বেশি করে নজর দিয়ে চলতেই হবে। এখানে পারিবারিক রিলেটেড বা পারিবারিক হতে পারে, বিবাহ সূত্র হতে পারে, যে কোনো দিক থেকে বিষয়টা পারিবারিক, নিজের পারিবারিক রিলেটেড কোনো প্রকার ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব থেকে সাবধান। কারণ তারা কিন্তু ওই যে আগুনে ঘিয়ে ঢালার মতো, আগুন জ্বলছে, তারা ওই ঘি হয়ে ঢালবে, তার ফলে কি হবে, আরেকটু উত্তপ্ত হয়ে উঠবে। সেই জায়গাটা খেয়াল রেখে চলতেই হবে। সুতরাং আর বৃষ্টিকে বিবাহ যোগ কিন্তু এই মুহূর্তে নেই, সেভাবে এখনো তৈরি হয়নি, কিন্তু দেখাশোনা করতে পারেন। আশা করি ২৬ সালের শেষের দিকে, ২৬ সালের যখন বৃহস্পতি যখন ২৬ সালের মার্চ, মে এরকম টাইমে যখন নবমে চলে আসবে, তখন বিবাহ যোগ খুব সুন্দর তৈরি করবে। আর এটা ঠিক বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সেটা আগেও আছে, পরেও আছে, চলছে, যোগটা কন্টিনিউ চলছে। সংসার জীবনের ক্ষেত্রে এই কটা বিষয় মনে রেখে এগিয়ে চলুন। আর এটি সম্পূর্ণ কিন্তু বলেছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম, কাউকে দেখে নয়, এটি সার্বিক সকলের উদ্দেশ্যে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার ব্যক্তিগত পাম দেখে নয়, আপনাকে উদ্দেশ্য করেই কিন্তু বলিনি, এই সার্বিক সকল বৃষ্টিকের উদ্দেশ্যে কিন্তু বলেছি। তাই আপনার ঘটনাটি ঘটবে কিনা, আপনার সন্তান হবে কিনা, আপনার পরিবার কেমন থাকবে, আপনার মনমানসিকতা কেমন থাকবে, আপনার জীবনে আগামী দিনে কি ঘটনা ঘটতে চলেছে, আপনার কিভাবে চলতে হবে আগামী দিনে, সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত সেটা শেষ কথা বলে দেবে। তাই পারলে আপনার মনোভূত যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা উন্নতি অবশ্যই আছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি সেটা আপনি লাভ করবেন, কিন্তু কর্মর স্থলটায় শত্রু, ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, এই দুটো কারণের জন্য বারবার আপনার সমস্যা পড়তে হবে। বিশেষ করে আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে, যেহেতু রবির ঘরটি, সিংহের ঘরটি আপনার দশম ভাব, সেখানে অঙ্গারযোগ তৈরি করছে। তাহলে রবি আমাদের উচ্চ লেভেলের পথটাকে ইন্ডিকেট করে। তাহলে উচ্চপদস্থ ব্যক্তির সাথে বা আপনার বসের সাথে যথোপযুক্ত সুসম্পর্ক রেখে চলতে হবে, না হলে কিন্তু 2 মাসে আপনার কর্মের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হবে। একটু বেশি চাপ, একটু বেশি দায়িত্ব আপনার কাঁধে এসে জুটবে, কারণ পঞ্চমে কিন্তু শনি রয়েছে, সে আপনাকে দিয়ে দায়িত্ব করাবে। গেল, এখানে যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করছেন তারা খুব সাবধানে চাকরি করবেন। যারা যে কোনো প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন তারা সাবধানে করবেন, কারণ তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা শুভ নয়। শিক্ষাক্ষেত্রে, শিক্ষা বিষয়ক ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। এখানে উন্নতি গ্রোথ আপনি পাবেন যে কোনো, যেমন দেখবেন ওই জুন মাস না, জুন শেষের দিকে বা জুলাইয়ের সময় দেখবেন সপ্তমে সপ্তম থাকবে, শুক্র থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু
আপনার ব্যবসার জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি হবে। বিশেষ করে যে কোনো শৌখিনত্ব, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জায়গায় কিন্তু উন্নতি আছে। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা পদার্পণ করা, নতুন ব্যবসা শুরু করা, ব্যবসা যেকোনো মার্কেটিং, যেকোনো অর্থনৈতিক, যেকোনো আ বিভাগ এলআইসি, জিআইসি এই বা রেভিনিউ সেক্টরগুলো বেশ উন্নতি দেবে। স্বাস্থ্য, হেলথ ডিপার্টমেন্ট সেই ক্ষেত্রেও উন্নতি গ্রোথ আপনাকে এই সময়টা দেবে। এই সময় আপনার যাবতীয় উন্নতি অর্থাৎ কোন দিকের উন্নতি? এই সময় আপনার বিদেশ যাত্রা, বিদেশে কর্ম করা সেক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। কিন্তু কর্মক্ষেত্রে আপনার মান সম্মান হানি না হয় এমন কোনো কর্ম করবেন না। আর কর্মক্ষেত্রে আপনি একটু বেশি ফোর্স সৃষ্টি করবেন যে আমাকে কর্ম করেছি, ফলটা আমাকে এক্ষুনি পেতে হবে। এই মনোবৃত্তি ত্যাগ করতে হবে। আর একটু অসৎ উপায়ে অবলম্বন করাটা বন্ধ করতে হবে। আর কোনো প্রকার হঠকারিতা নেবেন না। যারা দায়িত্বশীল পদে কাজ করছেন, যারা দায়িত্বপূর্ণ পদে আপনার একটা সই, আপনার একটা পদক্ষেপ হাজার হাজার মানুষের জীবনে ইমপ্যাক্ট পড়ে। এইরকম পদস্থ কোনো ব্যক্তি তারা খুব সাবধানে ভেবেচিন্তে এবং ঠান্ডা মাথায় আগামী ২ মাস জুলাই এবং আগস্টে কাজ করতে হবে। দেখবেন কর্মক্ষেত্রে উন্নতি পাবেন। কিন্তু আপনার ওই দিকের জন্য তার ইমপ্যাক্টটা কর্মজীবনে এসে পড়বে। তাই আপনাকে শান্ত থেকে স্থির থেকে কর্ম করতে হবে। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, অর্থনৈতিক উন্নতিও কিন্তু আপনাকে দেবে। কিন্তু ব্যয় পিছু ছাড়বে না। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।